এককালের বাঙালা, পরবর্তী সময়ের বাংলা এবং বর্তমান বাংলাদেশ নামক রাষ্ট্রটি পশ্চিম, পূর্ব ও উত্তর সীমান্তে ভারত, দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমার আর দক্ষিণ উপকূলের দিকে সুবৃহৎ বঙ্গোপসাগরের কোল জুড়ে উপমহাদেশের আশীর্বাদপুষ্ট একটি দেশ। পল্লীবিধৌত বদ্বীপ আকৃতির বাংলাদেশ পর্যাপ্ত বৃষ্টিপাত সহ তিনটি প্রধান নদী পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা এবং তাদের অসংখ্য শাখা প্রশাখা প্রসারিত পলিগঠিত সমভূমি হওয়ায় প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে কৃষিকাজ ও মৎস্য উৎপাদন সহজ এবং লাভজনক ছিল। আবহমান বাংলার কৃষি খাতই ছিল কর্মসংস্থান তথা উপার্জনের অন্যতম প্রধান উৎস। উর্বর ভূমি, প্রচুর খাদ্যশস্য এবং পর্যাপ্ত ফলমূলের প্রাচুর্যতার সঙ্গে মনোরম প্রাকৃতিক দৃশ্য ও ষড়ঋতুর উপযোগিতা থাকায় ঔপনিবেশিক শাসনামল থেকেই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার প্রতি বহির্বিশ্বের আকর্ষণ বরাবরই ছিল লক্ষণীয়। 19 শতকের গোড়া থেকেই বিশ্বজুড়ে কৃষিকাজে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়, কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতির সহজলভ্যতা না থাকায় এদেশের চাষাবাদ চলত সনাতন পদ্ধতিতেই। 1971 সালের অর্জিত মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত 7.5 কোটি মানুষের বাংলাদেশে সে সময় মৌলিক চাহিদাগুলোর আয়োজন হয়ে পড়ে দুঃসাধ্য। বিশেষত দেশের খাদ্য ঘাটতি লাঘবের জন্য তৎকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে। সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ধরনের উদ্ভাবনী মনন আর ফলপ্রসূ উদ্যোগের প্রতিফলন হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত হয় BARI, BRRI এর মতো প্রতিষ্ঠানসমূহ। উদ্ভাবিত হতে থাকে বেশ কিছু উন্নত জাতের ধান বীজ, যার চলমান প্রক্রিয়া এখনো বিদ্যমান। বিশেষজ্ঞ বৈজ্ঞানিকবৃন্দের মেধা আর সংশ্লিষ্ট কর্মীবৃন্দের অক্লান্ত শ্রমে দেশব্যাপী কৃষিজ যন্ত্রপাতির সার্থক পথচলা শুরু হয়। এই শিল্পের অগ্রযাত্রায় যুক্ত হতে থাকে যুগোপযোগী নানাবিধ পদক্ষেপ। কৃষি শিল্পে একের পর এক ঘটতে থাকে লক্ষণীয় বৈপ্লবিক পরিবর্তন। দেশ বিদেশে ছড়িয়ে যেতে থাকে এ শিল্পের বন্দনা। 1970 সাল থেকে 2012-13 অর্থবছর অবধি জনসংখ্যা, প্রয়োজন, সরবরাহ ও ঘাটতির রূপচিত্র দেখে আমরা কৃষি ব্যবস্থার সম্যক ধারণা লাভ করতে পারি। 70 সালের 7.5 কোটি জনসংখ্যা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানের জনসংখ্যা প্রায় 17 কোটি। গ্রামীণ জনপদের বিপুল সংখ্যক মানুষের বিদেশ গমন, জনসংখ্যার প্রায় 47.5% কৃষক, যাদের সন্তানেরা কৃষিকাজ বাদ দিয়ে অন্যান্য পেশার দিকে ঝুঁকে গিয়েছে। শিল্প কারখানার প্রসার এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তৃতিতে দেশের আবাদ ভূমির 1% প্রতি বছর কমে যাচ্ছে। এতদ সত্ত্বেও কৃষিক্ষেত্রের অগ্রযাত্রা থেমে নেই, বরঞ্চ বিভিন্ন সময়ের আবির্ভূত এ সমস্ত সমস্যা কাটিয়ে বিপুল এ জনসংখ্যার খাদ্য ঘাটতি পূরণ করতে কৃষিকাজের যান্ত্রিকরণ ক্রমশ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গ্রিনল্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রাক্টরস কোম্পানি 1972 সাল থেকে জাতীয় উন্নয়নের গর্বিত অংশীদার হিসেবে কাজ করে আসছে নিরলসভাবে। কালের পরিক্রমায় 2003 সালে গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড নিশ্চিত করে সমৃদ্ধির পথে নবযাত্রার আরও একটি ধাপ। গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড এই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে বিশ্বখ্যাত নিউ হল্যান্ড ট্রাক্টর, যার প্রতি পরতে মিশে আছে 100 বছরেরও বেশি সময়ের চলতে থাকা নেতৃত্ব ও উদ্ভাবনী অভিজ্ঞতার দৃঢ়তা এবং সারা বিশ্বের কৃষকের পাশে বন্ধু হয়ে থাকার গভীর প্রত্যয়। গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের কৃষি ব্যবস্থার প্রভূত কল্যাণ সাধন করতে অচিরেই বাজারে নিয়ে আসছে আরও বেশ কিছু কৃষিজ যন্ত্রপাতি। তাই যুগের সাথে কৃষিজ অর্থনীতির সম্ভাবনাময় বিকাশে গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড আজ দেশের অপরিহার্য এক নাম। শিল্পোন্নয়নের গতিশীল ধারা বজায় রেখে দেশব্যাপী কৃষিক্ষেত্রের বিদ্যমান বিস্তৃতির পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে কৃষিজ অর্থনীতির বৈপ্লবিক পথচলা নিশ্চিত করতে গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড সদা বদ্ধপরিকর। যথাযথ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আমরা ইতোমধ্যেই বগুড়া, দিনাজপুর,
যশোর, এবং হবিগঞ্জে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস সেন্টার স্থাপন করেছি এবং অতি সত্বর রংপুর, ঠাকুরগাঁও, কুমিল্লা, চুয়াডাঙ্গায় সার্ভিস সেন্টার স্থাপিত হবে।